মার্কিন হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে ইরানের খারক দ্বীপ। শুক্রবার তেহরানের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত দ্বীপটির সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এই দ্বীপটিকে টার্গেট করল যুক্তরাষ্ট্র? কেনই বা এটি ইরানের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ? শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের একের পর এক হামলায় কেঁপে ওঠে ইরানের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত খার্ক দ্বীপ। যুদ্ধের এই উত্তেজনার মধ্যে হঠাৎ খার্ক দ্বীপকে কেন হামলার জন্য বেছে নিল যুক্তরাষ্ট্র, এমনই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিশ্লেষকরা বলছেন, ইরানের ইতিহাস, ভূ রাজনীতি এবং জ্বালানি শক্তির এক অনন্য সংযোগস্থল খার্ক দ্বীপ। ইরানের বুশেহর প্রদেশের অন্তর্গত 22 বর্গ কিলোমিটারের খার্ক তেহরানের অর্থনীতির মূল চালিকা শক্তি, যার অবস্থান বুশেহর বন্দর থেকে প্রায় 55 কিলোমিটার দূরে এবং মূল ভূখণ্ড থেকে প্রায় 28 কিলোমিটার সমুদ্রের ভেতরে। ছোট হলেও এর চারপাশের গভীর সমুদ্রের কারণে সহজেই ভিড়তে পারে বিশাল সুপার ট্যাঙ্কার জাহাজ। ইরানের প্রায় 90% তেল এখান থেকেই আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। বছরের প্রায় 950 মিলিয়ন ব্যারেল তেল এই দ্বীপের টার্মিনাল দিয়ে বিদেশে যায়। সমুদ্র তীরবর্তী তেল ক্ষেত্র আবুজার, ফৌরজান ও দরুদ থেকে পাইপলাইনের মাধ্যমে তেল আনা হয় এখানে। এরপর বিশাল স্টোরেজ ট্যাঙ্কের সংরক্ষণ করে সুপার ট্যাঙ্কারে করে পাঠানো হয় বিশ্বের নানা প্রান্তে। খার্গে বিদেশি শক্তির নজর বহুদিন ধরে। সবশেষ 1980 সালে ইরান ইরাক যুদ্ধের সময় খার্ক দ্বীপ ছিল প্রধান লক্ষ্যবস্তু। এই তালিকায় এখন রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। এটি নিজেদের নিয়ন্ত্রণে নিতেও মরিয়া ট্রাম্প প্রশাসন। এবারের হামলায়ও এমনটাই আভাস পাওয়া যাচ্ছে, কেননা ট্রাম্প দাবি করেন দ্বীপটির সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হলেও অক্ষত রয়েছে তেলের অবকাঠামো। এ পরিস্থিতিতে খার্ক দ্বীপে মার্কিন এ হামলাকে কৌশলগত ও উত্তেজনা বৃদ্ধির বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ 24।